সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আমি কিছুদিন ধরে ইউটিউবে লক্ষ্য করছিলাম একটা মেয়েকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তার নাম চকলেট আফানা কি বাল সাল কে জানে। আমি তখন চাইছিলাম যে তাকে নিয়ে কিছু বলতে, তো আমি কিছুই বলি নাই। আবার কিছুদিন আগে দেখছিলাম তার আইডি ভ্যানিড হয়ে গেছে। আবার 2 দিন আগে দেখছি তার আইডি নাকি ফিরেও এসেছে। মানে চিন্তা করো গাইস, চিন্তা করো, বাংলাদেশ এখন এমন একটা বস্তিচোদা দেশ হয়ে গেছে যে দেশে ভালো ভিডিওর নাই কোনো দাম, যার কারণে তাদের হলো এই কাম। যাই হোক, আজকে ওকে নিয়ে পুরো রহস্য করবো ফাঁস, তার হবে সারে সর্বনাশ। তো চলো প্রথমে এই মাগির কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। বাহ বাহ, অসাধারণ, অতুলনীয়। কি মনে করছস মাগি, তোকে নিয়ে কি আমি প্রশংসা করবো? ঠোকা চোদা, তো সব রহস্য ফাঁস করার জন্যই আমি আইছি। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। হ্যালো গাইস, তো তোমরা তো জানোই আমার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছিল। হ্যালো গাইস, তোমরা কি জানো আমার টিকটক অ্যাকাউন্ট আবারও ফিরে এসেছে? বোকা চোদা, মানে এমন একটা ভাব লইছে দেখে ওরা দেখে হলিউড বলিউডের নায়কেরাও নাকি ক্রাশ খায়। চলো এবার দেখি তাকে নিয়ে কিছু টিকটকের শেষরা পোলাপাইন কি বলে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাকে চকলেট আপার 8 মিলিয়ন টিকটক আইডিটা শহীদ হয়ে গেছে। আহারে, অনেক বড় একটা কিছু বাংলাদেশ থেকে শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে অনেক ছেলেই জেনার হাত থেকে বাইচা গেছে। বাপ রে, যে চুল কালার করে কিছুদিন আগে খাইছে পাবলিকের হাতের গণধোলাই, সেও নাকি আবার টিকটকে এসে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই মাগির কথা তো বাদে দিলাম, যে ক্যাপশন দেয় টিকটকে, বাহ বাহ বাহ, তার উপরে দেয় আবার মুখে মেকআপ। আবার মেকআপের পরে কি বলে দেখেন, ওই দেখ সুন্দর হয়ে গেছি, সুন্দর। হ, তুমি আমার সাউয়ার সুন্দরী। যাই হোক, এই মাগিরি নিয়ে আমি আর কিছু বলতেই চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।